নাগরিক পরিষেবা পুরোপুরি ব্যর্থ, যত্রতত্র আবর্জনা, ভাঙা রাস্তা, বেহাল নিকাশি ব্যবস্থা। এই অভিযোগের প্রেক্ষিতে চাকদাহ পুরসভাকে শোকজ করল নগর উন্নয়ন ও পুর দপ্তর। স্থানীয়দের অভিযোগ, চাকদাহ অলিতে গলিতে রাস্তার পাশে আবর্জনা স্তূপ পড়ে থাকে, দুর্গন্ধে হাঁটা দুষ্কর, বিপর্যস্ত নিকাশি ব্যবস্থা। বহুবার পুরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি স্থানীয় মানুষদের। চাকদার তো সমস্ত অবস্থা তো স্তব্ধ হয়ে গেছে। চাকদা এই আবর্জনার পাহাড়, পানীয় জলে দূষিত পানীয় জল, রাস্তাঘাটের অবস্থা খারাপ এবং টোটাল মানে সামগ্রিকভাবে চাকদা যে একটা ডেড সিটি হয়ে গেছে সেটা আমাকে বলতে হবে না, যে কোনো লোককে বলবে। আসলে আমরা বলি এই জন্য দেখে প্রতিবাদ করলেও খারাপ লোক অনেক সময়। আজকে এতদিন বাদে যে পৌর নিগম এটা করছে, এটা তো সত্যি অ্যাপ্রিসিয়েবল। এটা যদি এটা হয়, আমি জানি না, শুধু নোটিশ দিয়ে ক্ষান্ত হয়ে গেল, তারপর আর কোনো কাজের কাজ কিছু হলো না, সেটা আমরা চাই না। এই কদিন ধরে এই নোংরাগুলোকে জাস্ট টেনে দেওয়া হচ্ছে, এই রাস্তার মাঝখান পর্যন্ত থাকে। এবং আপনি চাকদা থানার যে ক্যামেরাটা চলে, সেই ক্যামেরাটাতে অন করলে দেখতে পাবেন এখানে যত মহিলা, ওই দেখুন মহিলাগুলো আসছে সব নাকে কাপড় দিয়ে, তাদের সাথে যে বাচ্চাগুলো এখান দিয়ে যায়, সেই বাচ্চাগুলো এই যে আমরা সব নোংরা বাড়ির সমস্ত বাড়িতে যাচ্ছি, সেখান থেকে যে রোগগুলো হয় সেই রোগগুলো সম্পর্কে কেউ খোঁজ নিচ্ছে না। এই যে ময়লা ফেলতে ফেলতে আমাদের জীবন শেষ। চাকদাহ পুরসভাকে শোকজ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীকে এখনই সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিরোধীরা। সেই সঙ্গে পুরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে দাবি তাদের। শোকজের চিঠি পায়নি বলে দাবি করেছেন উপপুরপ্রধান। আমরা গত 4-5 বছর ধরে চাকদা পৌরসভাকে উন্নয়নের প্রশ্নে বারবার ডেপুটেশন দিয়েছি, যে কোনো উন্নয়ন হচ্ছে না এই প্রশ্নে তাদেরকে অ্যাওয়ারনেস করেছি, আমাদের দলের পক্ষ থেকে করেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি। তারা বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে না, আমরা উন্নয়ন করছি, কথা বলেছেন। অথচ মানুষ কিভাবে সাফার হয়েছে সেটা মানুষই জানেন, আর আমরা জানি, আমরা যারা বিরোধী আছি। চাকদায় 3টে প্রজেক্ট দিয়েছে, যেটা মানুষের 40-50 বছরের চাহিদা। জল প্রকল্প, তার জন্য রাস্তা খোঁড়া হচ্ছে, অমরুট 2। দ্বিতীয়ত এসটিপি, সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, তার জন্য রাস্তা খোঁড়া হচ্ছে। এবং আরেকটা আমরা পাওনা পেয়েছি, আমাদের পাইপলাইনের গ্যাস, তার জন্য রাস্তা, সেই জন্য পৌরসভা কিছু বেনিফিটও পেয়েছে। অফিসিয়ালি হয়তো পেয়ে যাব, আগামীকাল হয়তো পেতে, আজকেও পেতে পারি, মেলে আসেনি। বিধানসভার ভোটের কথা মাথায় রেখে কাজে গাফিলতির অভিযোগ তুলে অনেক পুরসভার প্রধান উপপ্রধানকে সরিয়ে দিচ্ছে তৃণমূল। এবার চাকদাহ পুরসভা শোকজের কি জবাব দেয় সেটাই দেখার। নিউজ টাইম।